ओं सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। नमस्कार, आमि आचार्य बेनी माधव आबारो आपनादेर सामने एकटी नतून मासेर राशिफल निये बहुदिन पर आपनादेर सामने। जानी आपनादेर प्रचुर प्रचुर अभियोग जमे आछे, अभिमान जमे आछे जे आपनि भिडियो दिच्छेन ना केन, राशिफल बा अन्यान्य भिडियो पाচ্ছি ना केन। आपनादेर भालोबासार कारणे আপনারা এতখানি চাইছেন, চেম্বার নিয়ে এতখানি ব্যস্ত যে কারণে ভিডিও নিয়মিত রূপে করা হয়ে উঠছে না। যাই হোক, এসব কথা বলে দীর্ঘায়িত করব না ভিডিও। আপনাদের সময়ের দাম আছে, যেমন আমার সময়ের দাম রয়েছে। চলুন আজকে মে মাসে রাশিফল বলবো। বৃষ রাশি বিশ্বলগ্নের মানুষজনদের কেমন যাবে এই মে মাস সে নিয়েই কথা বলবো। তাহলে প্রথমেই গোচরের দিকে নজর দিই। গোচরে দেখতে পাচ্ছি মে মাস 1 মে 2024 মে মাসের গোচর বলছে বৃষতে কোনো গ্রহ নেই, মিথুনে কোনো গ্রহ নেই, কর্কটেও কোনো গ্রহ নেই, এরপরে সিংহ রাশি সেখানেও কোনো গ্রহ নেই, কন্যাতে কেতু অবস্থান করছে, কন্যার পরে তুলাতে কোনো গ্রহ নেই, বৃশ্চিকে কোনো গ্রহ নেই, ধনুতেও কোনো গ্রহ নেই, মকর রাশিতে চন্দ্র অবস্থান করছে। 1 মে 2024 চন্দ্র মকর রাশি থেকে তার যাত্রা শুরু করছে। আমরা জানি চন্দ্র 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। এরপরে কুম্ভ রাশি, সেখানে শনি অবস্থান করছে এবং মীন রাশিতে অবস্থান করছে রাহু, মঙ্গল, বুধ। একাধিক যোগ তৈরি করছে বা দোষ তৈরি করছে। একাদশে, বৃষ রাশির একাদশে কিন্তু এই গ্রহ দোষ বলি বা গ্রহ দোষ যোগ বলি, যোগ হলে শুভ, দোষ হলে অশুভ তৈরি করছে। একাদশ সফলতার জায়গা, অতীব শুভ জায়গা, সেখানে রাহু, মঙ্গল, বুধ অবস্থান করছে। কি রেজাল্ট দেবে আপনাদের সেটা আগামীতে বলছি। বৃষ রাশির অন্তিম রাশি তা হচ্ছে মেষ রাশি, সেখানে বৃহস্পতি অবস্থান করছে, রবি অবস্থান করছে এবং শুক্র অবস্থান করছে। রাশির অধিপতি, বৃষ রাশির অধিপতি শুক্র, সে নিজে দ্বাদশে গিয়ে অবস্থান করছে মেষ রাশিতে। ষষ্ঠপতি লগ্নপতি দ্বাদশে অবস্থান করছে। রবি চতুর্থের অধিপতি, সে তুঙ্গ অবস্থানে রয়েছে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত রবি কিন্তু তুঙ্গ অবস্থানে থাকবে। চতুর্থ কিন্তু শুভ স্থান, তার অধিপতি সে কিন্তু দ্বাদশে গিয়ে অবস্থান করছে। মে মাসের মধ্য পর্যায়ের পর যখন সে রাশিতে চলে আসবে, রবি যখন 15 তারিখের পরে রাশিতে চলে আসবে, তখন কি রেজাল্ট দেবে? নিশ্চিত রূপে শুভ দেবে। লগ্নভাব বা রাশিতে শুভফল দেবে রবি, চতুর্থের অধিপতি, এবং স্বনক্ষত্রে অবস্থান করবে, কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের প্রথম 3 ডিগ্রি 20 মিনিট মেষে অবস্থান করছে এবং শেষ 10 ডিগ্রি সে কিন্তু বৃষতে রয়েছে। স্বনক্ষত্রে গ্রহ অনেক ভালো ফল দেয়। চতুর্থ হচ্ছে গাড়ি বাড়ি, চতুর্থ হচ্ছে মা, চতুর্থ হচ্ছে কেন্দ্রস্থান। কেন্দ্রের অধিপতি যখন রাশিতে বা লগ্নে অবস্থান করে তখন শুভ ফল দেয় আমরা জানি। এবং গ্রহটা যখন রবি, নিশ্চিত রূপে স্বনক্ষত্রে অনেক ভালো ফল দেবে। কি দেবে আগামীতে আসছি। একাদশের অধিপতি বৃহস্পতি এবং সেই সঙ্গে সঙ্গে অষ্টমের অধিপতি 8 এবং 11-র অধিপতি সে দ্বাদশে বা 12 ভাবে বসে আছে বৃহস্পতি। এতগুলোই কম্বিনেশন নিয়ে মে মাস কি হতে চলেছে সেদিকে যদি নজর রাখি তাহলে বলবো, দশম ভাবে শনি কুম্ভ রাশিতে, এটা বেশ ভালো। কুম্ভ রাশির শনি হচ্ছে, শনি গ্রহটার নাম শুনে ভয় পাওয়ার দরকার নেই। শনি কিন্তু অনেক ভালো ফল দিতে দেখেছি আমি অন্য অনেক গ্রহের তুলনায়। হ্যাঁ, একটু নিষ্ঠার প্রয়োজন রয়েছে, একটু স্বচ্ছতার প্রয়োজন রয়েছে, একটু কর্মনিষ্ঠার প্রয়োজন রয়েছে, একটু অধ্যাবসায়ের প্রয়োজন রয়েছে, খাটুনির প্রয়োজন রয়েছে। একটু খাটতে হবে, নিষ্ঠাবান হতে হবে,
একাগ্রতার প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু শনি অনেক ভালো ফল দেয়। কুম্ভের শনি কোথায় রয়েছে? কুম্ভ হচ্ছে হ্যাপিনেসের জায়গা, মূল ত্রিকোণ শনির। সেখানে কিন্তু ফাটাফাটি রেজাল্ট দিতে দেখেছি। কর্মক্ষেত্রে ভালো রেজাল্ট প্রাপ্ত করবেন। কর্ম রিলেটেড যদি আপনি একটুখানি খাটেন, মনোযোগ দিয়ে খাটেন, একটু কম ফাঁকিবাজি বা কর্মের প্রতি নিষ্ঠাবান হওয়া যায়, তাহলে অভূতপূর্ব রেজাল্ট এই মাসে লক্ষ্য করা যাবে। এবং একাদশভাবে রাহু কিন্তু পাওয়ার বাড়ায়। রাহু কিন্তু যেভাবে থাকে, সে যে কোনো ভাব, সেভাবে যে ফল সেটাকে বৃদ্ধি করায়, কমায় না। কেতু ঠিক উল্টো, কেতু পঞ্চমভাবে রয়েছে, সে কিন্তু সন্তানের জায়গাটা, প্রেমের জায়গাটা, আত্মিক চাহিদার জায়গাটা খারাপ করাবে। পঞ্চমভাবে কেতু কখনোই ভালো ফল দেয় না, এবং সেটা কন্যা রাশির ভাব, সন্তান কেন্দ্রিক বিষয়, সেখানে কিন্তু সমস্যার করাবে। বৃষ রাশি সাপেক্ষে পঞ্চমে প্রেমের জায়গাটা, ভুল বোঝাবুঝি, দূরত্ব তৈরি হওয়া, প্রেমে পার্মানেন্ট ডিস্টেন্স বা ব্রেকআপ, এই বিষয়ে আসা লক্ষ্য করা যাবে। বি কেয়ারফুল, বুঝে শুনে কথাবার্তা বলবেন। যারা একের অধিক রিলেশনে রয়েছেন, বি কেয়ারফুল। সম্মান হানির মতো বিষয় কিন্তু ঘটবে যদি আপনার রাশি হয় বৃষ কিংবা আপনার লগ্ন হয় বৃষ। এরপরে যেটা বলছিলাম, রাহু যেভাবে থাকে সেইভাবে কারকত্ব বৃদ্ধি করায়, একাদশভাবে থেকে সফলতা বৃদ্ধি করাবে। হ্যাঁ, ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে থেকে বৃদ্ধি করাবে, কারণ রাহু এমনিতেই ঝামেলার কারক গ্রহ, ঝঞ্ঝাটের কারক গ্রহ। সেখানে মঙ্গল থেকে অঙ্গারক দোষ বা ছন্ন ছাড়া দোষ তৈরি করছে। ঝামেলা ঝঞ্ঝাট এর মাধ্যমে আপনার সফলতা আসবে বা আপনি কোনো কাজ করে উঠবে। এ মাসে বুদ্ধিদীপ্ততা লক্ষ্য করা যাবে। একসঙ্গে একাধিক কাজ করছেন আপনি, লক্ষ্য করা যাবে। অপরচুনিটি বৃদ্ধি পাচ্ছে, বুধ রয়েছে যেহেতু একাদশে রাহুর সঙ্গে। কুবুদ্ধি মাথায় খাটতে পারে। বাস নিজেকে কন্ট্রোল করবার প্রয়োজনীয়তা রয়েছে। অন্যায় করবার প্রবণতা লক্ষ্য করা যাবে। বেঁকা পথে কাজ করবার প্রবণতা লক্ষ্য করা যাবে। নিজেকে কন্ট্রোল করবার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ কি বললাম, দশমভাবে কিন্তু শনি অবস্থান করছে, ন্যায় নীতির কারক গ্রহ সে। শুধু একাদশভাবে রাহু রয়েছে, রাহু এই প্রবণতাগুলো তৈরি করলেও নিজেকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, তাহলে সমূহ বিপত্তি, কাজ পণ্ড পর্যন্ত হতে পারে। বিবাহস্থান নিয়ে যদি কথা বলি, তাহলে লক্ষ্য করা যাবে পতি কিংবা পত্নীর সঙ্গে, লাইফ পার্টনারের সঙ্গে মন কষাকষি, মাঝে মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট চরমে যাবে। তেমনি সেটা কন্ট্রোল করে আপনি বা আপনার লাইফ পার্টনার সেখানে পূর্ণরূপে সহযোগিতা থাকবে। আপনারা কিন্তু সেটা সামাল দিয়ে প্রেম ভালোবাসার জায়গাটাতেও ফিরতে পারছেন। প্রেম ভালোবাসা বৃদ্ধি হচ্ছে, রোমান্স বৃদ্ধি পাচ্ছে, বন্ডিংটা অনেক স্ট্রং হচ্ছে, একে অপরকে বুঝছেন অনেক ভালো করে। এই মাসে আরও একটা ভয় কাজ করবে, থার্ড কোনো পার্সনের ইনভলভমেশন রিলেশনশিপকে কিন্তু নষ্ট করবে। কেউ কান ভাঙাবে, এমনটা লক্ষ্য করা যেতে পারে। নতুন কোনো বিষয়, লাইফ পার্টনারের নতুন কোনো বিষয় আপনার সামনে আসতে পারে, যেটা আপনার মানসিক কারণ, মানসিক দুশ্চিন্তা প্রবল রূপে বৃদ্ধি করলো। যদি আপনার রাশি হয় বৃষ কিংবা লগ্ন হয় বৃষ। কর্মক্ষেত্র নিয়ে কথা বললাম, বিবাহিত জীবন নিয়ে কথা বললাম, অর্থভাগ্যের কথা যদি বলি, তাহলে এই মাসে ব্যয় বৃদ্ধি পেতে চলেছে। একটুখানি আয় ব্যয়টাকে ব্যালেন্স করতে হবে আপনাদের।
স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। দ্বাদশভাবেই বসে রয়েছে আপনার রাশির অধিপতি কিংবা লগ্নের অধিপতি শুক্র। বৃষ রাশির অধিপতি, সে নিজে মেষ রাশিতে অবস্থান করছে। স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যাবে। মাথা যন্ত্রণা, গরমজনিত যে সমস্যা, মাইগ্রেন, স্পাইনের প্রবলেম বা মেরুদণ্ডের সমস্যা, নার্ভজনিত সমস্যা লক্ষ্য করা যেতে পারে। পেটের সমস্যা লক্ষ্য করা যাবে। জন্ডিস এর মতো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। প্রচুর পরিমাণে ঠান্ডা পানীয়, সহজপাচ্য খাওয়ার, সুতির বস্ত্র ব্যবহার করবার প্রয়োজন রয়েছে। এবং এই যে গ্রীষ্মের দাবদাহ চলছে, এটা সবার জন্য আমি বলছি, যা কাজ করণীয় থাকবে দিনের যে শিডিউল, দিনের যে রুটিন, সেটা আপনি সকালের দিক থেকে শুরু করুন এবং যত তাড়াতাড়ি পারবেন শেষ করে গৃহে ফেরবার চেষ্টা করুন। আমরা দেখছি প্রতিদিন, প্রতিনিয়ত আমাদেরই কর্মের ফল এটা। আমাদের পূর্বপুরুষ থেকে যে চলে আসছে অহরহ আমরা বৃক্ষ ছেদন করছি, বৃক্ষরোপণের কোনো প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না আমাদের মধ্যে। আমাদের এই যে আমরা বলি না, জ্যোতিষশাস্ত্রের বেশ কিছু গ্রহদোষ রয়েছে যেটা বংশ পরম্পরায় পূর্বপুরুষের কৃতকর্মের ফল তার উত্তরসূরি রূপে আমার উত্তরসূরি রূপে আমার সন্তানের মধ্যে প্রবাহিত হবে বা হয়। এটা তারই মোটামুটি প্রভাব বলতে পারি আমরা। আমার পূর্বপুরুষ করে গেছে, আমি ভোগ করছি, আমার পরবর্তী প্রজন্ম ভোগ করবে। ফরওয়ার্ড হয়। সবাই সচেতন রূপে বৃক্ষরোপণ করি আসুন, তাহলে পৃথিবীটাকে আরো সুন্দর রূপে আমার পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যেতে পারবো, বাসযোগ্য করে যেতে পারবো। কবি সুকান্তের সেই কথা, এ পৃথিবী এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকারবদ্ধ যেন আমরা হতে পারি। ওষ্ঠাগত প্রাণ আমাদের নিজেদেরই। কেউ কি চায় তার সন্তানরা খারাপ থাকুক? আমরা তো প্রতিনিয়ত, প্রতিদিন সেই চেষ্টাই করে যাচ্ছি। আমার পরিবার, আমার সন্তান, আমার পরবর্তী প্রজন্ম, আমার বংশ যাতে ভালো থাকে। তাহলে সেই চেষ্টা শুধু অর্থের মাধ্যমে না করে প্রকৃতিটাকে যদি বাঁচাতে পারি, তাহলেই প্রকৃত অর্থে বাসযোগ্য ভূমি হয়ে উঠবে তাদের জন্য। চলুন আবারও রাশিফলে ফেরা যাক। বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, অন্যের কথায় কান দেওয়া যাবে না, ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পাবে, ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে, অর্থের জায়গা ব্যয় বৃদ্ধি পাবে বললাম। স্বাস্থ্যজনিত কিছু সমস্যা লক্ষ্য করা যাবে। কর্মের দিকে বেশ ভালো, অপরচুনিটি বৃদ্ধি পাবে, একসঙ্গে অনেক কাজের সঙ্গে যুক্ত করবেন নিজেকে, সফলতা বৃদ্ধি পাচ্ছে। ব্যবসার যদি জায়গা বলি, তাহলে ব্যবসায়িক মোটামুটিভাবে শুভ ফল দেবে এই মাসে। ব্যয়টাকে কিন্তু ব্যালেন্সের জায়গায় রাখতে হবে, আয় ব্যয় হিসেব করে বা ভেবে চিন্তে ব্যয় করতে হবে। এরপরে প্রেমজ জায়গাটা বললাম অত ভালো নয়, সন্তানের জায়গাটাও ভালো নয়। সন্তানের জায়গা কিন্তু সমস্যা রয়েছে, দুশ্চিন্তার কারণ হতে পারে। এই মাসে যারা সন্তান প্রাপ্তির কথা ভাবছেন, প্ল্যানিং করছেন, তারা কিন্তু মে মাসটা মোটামুটিভাবে আমি বলবো যে মে মাসের 15 তারিখের পরে প্ল্যানিং করুন। যারা কনসিভ করার কথা ভাবছেন তারা মে মাসের 15 তারিখের পরে কনসিভ করার কথা ভাবুন, প্ল্যানিং করুন। এরপরে আপনাদের বলবো এই মাসে বিশেষ বড় কোনো অ্যাক্সিডেন্ট বা অঘটন নেই মোটামুটিভাবে। মে 15-র পরে কিন্তু আর্থিক অপরচুনিটি বাড়বে এবং ব্যয়টাও খানিকটা সংকোচ হতে শুরু করবে। এই ছিল গোটা একটা মাস মে মাসের রাশিফল জানলেন।
আগামীতে মান্থলি বেসিসে এরকম রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অভিযোগ হয়তো এখন আপনাদের মনে আসবে যে আপনি তো নিয়মিত ভিত্তিতে বা রেগুলার বেসিসে রাশিফল দেন না। সময় করে উঠতে পারি না আপনাদের জন্য। চেম্বার, রিসার্চ ওয়ার্ক, ইনস্টিটিউট সব কিছু নিয়ে হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি প্রতিনিয়ত। আগামীতেও চেষ্টা থাকবে আমার আপনাদের জন্য। নতুন ধারার একটি অনুষ্ঠান প্রত্যেক বুধবার রাত্রি 9:30 বেনি মাধবের বৈঠকখানা। দেখতে থাকুন লাইভ। একটা ভিন্ন স্বাদের ভিন্ন ধারার অনুষ্ঠান, যা গণমাধ্যমে কখনো হয়নি। একজন অ্যাস্ট্রোলজার বসেন, একজন সঞ্চালক থাকেন বা সঞ্চালিকা থাকেন, তিনি কোয়েশ্চেন করেন, কোয়েশ্চেনের আনসার দেন, কিংবা ফোন ইন লাইভ হয়। আপনারা বহুবার আমি লাইভ করেছি, আপনারা ডেট অফ বার্থ দিয়েছেন কমেন্টের মাধ্যমে, বা আমি বাই ফোনে কথা বলেছি আপনাদের সঙ্গে লাইভ কলে, প্রেডিক্ট করেছি। এই ধরনের লাইভ প্রচুর হয়। কিন্তু যেখানে আমি সঞ্চালকের ভূমিকায়, একজন অ্যাস্ট্রোলজার সঞ্চালকের ভূমিকায় আরেকজন অ্যাস্ট্রোলজারকে কোয়েশ্চেন করছে, তার উত্তর খোঁজার চেষ্টা করছি নানান বিষয় নিয়ে, সেখানে আড্ডা দিচ্ছি, বৈঠকি আড্ডা, এমনটা হয়নি। শুধু জ্যোতিষ নয়, জ্যোতিষ, বাস্তু, নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব, পামিস্ট্রি বা হস্তরেখা, ট্যারো কার্ড, সেখানে থাকছে তন্ত্র, পৌরোহিত্য, আমাদের ধর্মশাস্ত্রের নানান বিষয়, এই সমস্ত কিছুর ওপর মনোজ্ঞ অনুষ্ঠান। এবং আপনারা নিশ্চিত রূপে এই অনুষ্ঠান দেখলে সমৃদ্ধ হবেন। প্রকৃত অর্থে, প্রকৃত রূপে অ্যাস্ট্রোলজার চিনতে পারবেন, জ্ঞানী অ্যাস্ট্রোলজার চিনতে পারবেন, যাদের কাছে গেলে আপনি ঠকবেন না, যে তান্ত্রিকের কাছে গেলে আপনি ঠকবেন না। আপনার যে কাজ নিয়ে যাবেন সে কাজের যথার্থ রেজাল্ট পাবেন। 3 মিনিটে 5 মিনিটে বশীকরণ নয়, তন্ত্রটা এত সহজ একটা বিষয় নয়, সাধনার বিষয়। পূর্ণরূপে সাধক একটা মানুষ তন্ত্র করতে পারেন। সব কিছু কিন্তু তন্ত্র নয়, সবার পেছনে তন্ত্র যোগ করে দিলেই সেটা তন্ত্র হয়ে যায় না। গুণিন বিদ্যাটা তন্ত্র নয়। এরকম বহু বিষয়, নানাবিধ বিষয়, খোলামেলা আড্ডা, বৈঠকি আড্ডা। আপনারা সঙ্গে থাকুন প্রত্যেক বুধবার রাত্রি 9:30। অনুষ্ঠানের নাম বেনি মাধবের বৈঠকখানা লাইভ। আপনারা যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে, যারা ইউটিউবে দেখছেন ইউটিউবে, যারা ইনস্টাগ্রামে দেখবেন ইনস্টাগ্রামের, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই একযোগে সম্প্রচারিত হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যেতে যেতে আবার সবার মঙ্গল কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণ করব। তার আগে আপনাদের কাছে বলে রাখব, গ্রীষ্মের দাবদাহ, প্রবল দাবদাহ, ওষ্ঠাগত প্রাণ আমাদের সবার। সুস্থ থাকুন, ভালো থাকুন, সহজপাচ্য খাবার খান, সুতির বস্ত্র পরিধান করুন এবং ঠান্ডা পানীয় জল বেশি করে পান করুন। সবাই সুস্থ থাকুন। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সবার মঙ্গল কামনায় বলবো, ওম সর্বে সাংমঙ্গলম ভবতু।